জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের প্রথম দিনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর এবং খুলনা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দলের নিবেদিত প্রাণ আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবে এবং সংসদে কথা বলার যোগ্যতা আছে তাদের মূল্যায়ন করা হবে। আহমেদ সরারের রিপোর্ট। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে নির্বাচনকে সামনে রেখে দলের নারী নেত্রীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিকাল থেকে এই সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। যারা দলের মনোনয়ন প্রত্যাশী তারা সাক্ষাৎকার দিতে বিকাল ৩টার আগেই গুলশানে দলের চেয়ারম্যান কার্যালয়ে এসে হাজির হন। সোয়া ৩টার দিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান কার্যালয়ে এসে পৌঁছান। তিনি আসার পর শুরু হয় সাক্ষাৎকার নেয়ার প্রথম দিনের পর্ব। সাক্ষাৎকার নিতে গুলশান কার্যালয়ে ঢোকার আগে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, সংরক্ষিত আসনে মনোনয়ন চূড়ান্ত করতে কোন কোন বিষয়ের উপর জোর দেবে মনোনয়ন বোর্ড। ভয়াবহ দুঃসময় পার করে আমরা আজকের গণতন্ত্র উত্তরণে এই পর্যায়ে এসে পৌঁছেছি এবং গণতন্ত্রকে সবল, সচল এবং শক্তিশালী করার জন্য এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে মহিলারা যে অবদান রেখেছে বিগত 15-16 বছরের আন্দোলনে, 17 বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলোও এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। সাক্ষাৎকার শেষে বেরিয়ে এসে মনোনয়ন প্রত্যাশীরা জানান, বোর্ডের সামনে তারা কথা বলেছেন। মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত চূড়ান্ত করবে। দল যাকেই মনোনীত করবে তাকেই তারা মেনে নেবেন। উনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে উনারা আমাকে মনোনয়ন দিবে, আর উনারা যাকে যোগ্য মনে করেন ওনারা তাকেই দিবেন। আর আমি এতদিন দলের জন্য কাজ করে এসেছি, আমি চাই যে তারা আমাকে মনোনয়ন দেখ না দেখ, আমি যেন এইভাবেই কাজ করে যেতে পারি। দীর্ঘদিন যেহেতু আমরা দলের সাথে কাজ করেছি, এখানে ব্যক্তির স্বার্থ থেকে আমাদের দলের স্বার্থ, দেশের স্বার্থটাই সবচেয়ে ঊর্ধ্বে। আমাকে যদি দল সমর্থন করে বা নীতি নির্ধারণের যদি আমাকে এই জায়গায় উপনতি করে, তাহলে নারীদের নিয়ে আমি ব্যাপক হারে কাজ করতে চাই। দলীয় প্রধানের দেখলাম যে উনি আমাদের মতো তৃণমূলদের কথা শুনেছে যে আমরা কি চাই। তো আমি আশাবাদী, আমার সবগুলো মামলা মোকদ্দমার বিষয়ে শুনেছে। আমি কিন্তু বাংলাদেশের প্রথম আইসিটি মামলা খাওয়া নারী নেত্রী। আমার নামে মামলা হয়েছে, আমার উপর হামলা হয়েছে 18 সালে। আমি অ্যারেস্ট হয়েছিলাম। অনেক ত্যাগ আছে এবং নাটোরের মানুষের তাগিদেই, ওদের চাওয়াতেই আমি আজকে এখানে এসেছি। ঢাকার রাজপথে এমন কোনো প্রোগ্রাম নাই যে সময় আমরা করি নাই। এই গুলশান অফিসে একদম বসার বা কোনো লোক ছিল না। আমরা হাতে গোনা 15 থেকে 20 জন মহিলা আমরা এই অফিসে তখন বসতাম। এই যে দলের প্রতি লং টাইম যে কন্ট্রিবিউশন, কারণ এছাড়া দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে, কারণ আমি জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম, আমি জেলা মহিলা দলের 2 টার্ম সেক্রেটারি ছিলাম, আমি সততার সাথে পালন করেছি। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি এই যে আমার যত রকমের কাজকর্ম, যত রকমের কর্মদক্ষতা, যোগ্যতা, ক্ষমতা অনুযায়ী আমি নিজেকে একটা যোগ্য প্রার্থী হিসেবে মনে করি। শনিবার বেলা 3টায় শেষ দিনের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, যেখানে থাকবেন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট বিভাগের প্রার্থীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।